লাচিত বরফুকন যদি না থাকতেন আজ আসাম ভারতবর্ষের মানচিত্রের মধ্যে থাকতো না। লাচিত বরফুকন শুধু আসামের গর্ব নন, গোটা ভারতবর্ষের গর্ব। লাচিত বরফুকন যদি না থাকতেন আজ আসাম ভারতবর্ষের মানচিত্রের মধ্যে থাকতো না। এই লাচিত বরফুকন থেকে আবিষ্কার করেছেন জানেন, ইতিহাসে আমরা পড়েছিলাম। কিন্তু উনার যখন 400 জন্মশতবার্ষিকী 2022-এ সেটা আসামের প্রধান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নতুন ভাবে আজকের প্রজন্মের কাছে তুলে ধরেছিলেন। শুধু ভারতবর্ষ নয়, শুধু আসাম নয়, গোটা ভারতবর্ষের মানুষকে উনি পরিচয় করিয়ে দিয়েছিলেন। শুধু আসামে নয়, দিল্লিতেও সেটা বিশাল এবং ব্যাপকভাবে সেটা উনি সভা করে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে সেটা শুরু হয়েছিল। কে সেই লাচিত বরফুকন, তার বীরগাথা, আত্মকথা আজকের তরুণ তরুণী, আজকের প্রজন্ম যদি না জানে, তাই ইতিহাস আমাদেরকে ক্ষমা করবে না। কেন আমরা লাচিতকে নিয়ে চর্চা করি? এজন্যই করি যে লাচিত বরফুকনের আত্মজীবনী, তার বীরগাথার কথা এই প্রজন্ম যাতে জানুক, এই জন্য এই প্রয়াস গত 2022 থেকে আমরা জারি করেছিলাম, সেটা এখনো অব্যাহত আছে। ভারতবর্ষ এমন একটা দেশ, যে দেশের যদি বর্ণনা আমরা করি, বিভিন্নভাবে বর্ণনা করা হয়েছে। বিদেশ থেকে বিভিন্ন সময় বিভিন্ন দার্শনিকরা এসে বর্ণনা করেছেন, গ্রন্থ লিখেছেন। তোমরা যারা ছাত্ররা এখানে বসে আছো, ইতিহাস পড়ছো, জিওগ্রাফি পড়ছো, ভূগোল পড়ছো এবং ভারতবর্ষের কাহিনী সম্পর্কে পড়ছো, তো একটা জায়গায় আমাদের শাস্ত্রে এইভাবে বর্ণনা করা হয়েছে ভারতবর্ষকে, রত্নাকর ধৌত পদম হিমালয় কিরীটিনী ব্রহ্ম রাজশ্রী রত্নাঢ্যং বন্দে ভারত মাতরম। আমাদের জন্ম এই ভারতবর্ষে হয়েছে, কারণ স্বামী বিবেকানন্দ বলছেন যে পৃথিবীর যে কোনো পুণ্য আত্মা একবার না একবার ভারতবর্ষে জন্মগ্রহণ করবে। একদিন এই ভারতবর্ষ পৃথিবীর মধ্যে সবচাইতে বড়, সবচাইতে বৃহৎ, উন্নত দেশ ছিল। আমরা যদি আজকে থেকে 5000 বছর আগের ইতিহাস দেখি, 5000 বছর আগের ইতিহাস, পৃথিবীর মধ্যে সবচাইতে উন্নত দেশ ভারতবর্ষ। লাচিত বরফুকন, যিনি আজ থেকে 403 বছর পূর্বে আবির্ভূত হয়েছিলেন এই ভারতবর্ষের আসাম রাজ্যে। আহোম রাজত্বকাল চলছিল এবং ওই সময় ভারতবর্ষ প্রায় সম্পূর্ণ ভারতবর্ষ পরাধীন ছিল। ভারতবর্ষ একটি সমৃদ্ধ উন্নতশীল রাষ্ট্র ছিল। বারবার বিভিন্ন জাতিগোষ্ঠী ভারতবর্ষের উপর আক্রমণ করেছে, লুণ্ঠন করেছে, পদান্ত করেছে, কিন্তু ভারত আবার স্বমহিমায় তার আসন প্রতিষ্ঠিত রেখেছে। এই ভারতবর্ষে পৃথিবীর প্রান্ত থেকে, বিভিন্ন প্রান্ত থেকে সেই পরিব্রাজকের দল আসত, এখানে জ্ঞান লাভ করে সেইখানে ভারতবর্ষের আধ্যাত্মিকতা, ভারতের বীজগণিত, পাটিগণিত, ভূমিতি এবং অন্যান্য বিজ্ঞান শাস্ত্র, দর্শন শাস্ত্র, তারা সমস্ত কিছু
জ্ঞান লাভ করে তাদের দেশে গিয়ে সেটা বিতরণ করত।